দিয়ে দৌড় মারিস? আর এই শোনো, তুমি যদি তোমার ছেলের আজকে একটা ব্যবস্থা না করো, দেখবে তোমার খবর আছে। আচ্ছা বাবা, তুমি দাঁড়াও, আমি দেখতেছি বিষয়টা। আলভি, সত্যি করে বল, তুই তোর আম্মুর শাড়ি কেন নিয়ে গিয়েছিলি? সত্যি করে বল বলছি। স্যার, ওর কোনো দোষ নেই, আমিই ওকে শিখিয়ে দিয়েছিলাম ম্যাডামের শাড়ি খুলে নিয়ে যাওয়ার জন্য। কি, তোর এত বড় দুঃসাহস? সামান্য একটা কাজের মেয়ে হয়ে আমার ছেলেকে দিয়ে এমন নোংরামো কাজ করাস? এই কেন, কি জন্যে, কি জন্য ছিল বল? কি জন্য করিয়েছি জানেন? জানতে চান? তাহলে শুনেন। আচ্ছা সোনালি, তুমি যে মা হতে পারবা না, তারপরে ওই যে প্রেগনেন্সির নাটক করতেছো, তোমার স্বামী যদি জানতে পারে তাহলে তো আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে, তখন কি হবে? আরে জানবে না, তুমি একদম টেনশন করবে না। ওইদিকে আমি ডক্টরের সাথে কথা বলে সব কিছু ম্যানেজ করে রেখেছি। আর ডক্টরকেও বলেছি যখন আমার ডেলিভারির সময় হবে সেদিন ডক্টর আমাকে একটা ছেলে বাচ্চা দিবে, আর সেই ছেলে বাচ্চাটা তোমার আর আমার দুরূপের দাস হবে।